ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন এটা মধ্যযুগ। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবে, কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইন কি আপনারা মধ্যযুগের আইন বলছেন। হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নিই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তাহলে আপনাদের সাথে আমাদের ইমান আর কুফরের সম্পর্ক হবে। আর ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আপনি একজন মুসলমান, এমন কোনো কথা বলবেন না যে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনি হয়তোবা এখন বর্তমানে একটা ফাওয়ারা আছেন, তাই বলে এমন কোনো কথা বলবেন না যে ইসলামের সাংঘর্ষিক হয়। ইসলামে নিয়ে মানুষের, কারণ ইসলাম মুসলমানদের হৃদয়ের মধ্যে স্থাপন। ইসলামের জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে পারে, ঠিক আছে, অন্য কিছুর জন্য না। তাই এমন কোনো কথা বলবেন না আপনি ক্ষমতা আসছেন, আপনি এখন মন্ত্রিত্ব হয়েছেন, এমন কোনো কথা বলবেন না যেটা ইসলামের বিরুদ্ধে যায়।